মাই বেবি ওয়ার্ল্ড পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত আমার নতুন ব্লগে। তো সকলকে জানাই সুপ্রভাত। তো সকাল সকাল আমি চলে এসেছি হচ্ছে গাছগুলোতে জল দিতে। তো তোমাদেরকে দেখালাম যে সূর্যটা খুব সুন্দর উঠেছে আজকে আকাশে, এখনও পুরোপুরি ওঠেনি, উঠছে। তো দেখো গাছে জল দেওয়ার এক অভিনব পদ্ধতি আমি বার করেছি, আর কি ইউটিউব দেখেই বার করেছি। তো এই বোতলটাকে আমি এইভাবে ফুটো করে নিয়েছি যাতে গাছগুলোতে জল দিতে একটু সুবিধা হয়, আর সত্যি সুবিধাই হচ্ছে। তো সব গাছগুলোকে উপরে রেখেছি কেননা একটু কুয়াশা পাওয়ার জন্য, রাত্রিবেলায় উপরে করে দিয়েছিলাম। তো এখন আমি আবার জল দিয়ে গাছগুলোকে নিচে নামিয়ে রাখবো। তো নিত্যদিনের কাজের মতো আমার একটা কাজ হচ্ছে কম্বল রোদ্দুরে দেওয়া। তো কম্বলটা রোদ্দুরে দিয়ে এবার আমি গাছগুলোকে সব একটা একটা করে নিচে লাইন পরপর সাজিয়ে রেখে দিচ্ছি। ওপরে বেশিক্ষণ রাখা যাবে না, কেননা ওপরে ওই জায়গাটা আমার জামা কাপড় টানানোর দড়ি টাঙানো আছে, জামা কাপড়গুলো মেলতে হবে আবার। আর তাছাড়া মানে একদম কড়া রোদ্দুরেও রাখা যাবে না গাছগুলোকে। তো তাই জন্য নিচে নামিয়ে রাখলাম। নিচে নামিয়ে রেখে আমি এবার ব্যালকনিটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো ব্যালকনি ঝাড় দেওয়ার জন্য আমি এই ঝাঁটাটাকে আলাদা করেই রেখেছি, মানে শুধু এটা ব্যালকনিটা ঝাড় দেওয়ার জন্যই। তো চেয়ারটা বাইরে রেখেছিলাম, আবির বাবা সকাল সকাল একটু বসেছিল চেয়ারে, তাই জন্য। আর এবারে যত নোংরা ছিল সব ধুলোগুলো আর কি এক জায়গায় করে ওই কোনায় করে দিলাম, পরে জল দিয়ে দেবো, ওখানে পাইপ আছে চলে যাবে। আর ঘরে এসে দেখি আমার সোনা বাবা এরকম হাঁ করে তাকিয়ে আছে শান্ত মুখে, মানে ঘুম থেকে উঠে ভাবছে ওর মা আর বাবা কোথায় গেল। যে একটু কথা বললাম আমি চমকে উঠেছে। তো বাবা তো কাজে বেরিয়ে গেছে, সোনা বাবার সাথে দেখা না করেই। সোনা বাবা আজকে ঘুমোচ্ছিল, তো সেটাই ওকে বলছিলাম যে বাবা কাজে চলে গেছে। তো ওই খিলখিল করে হাসছে। আজকে আমার ঘরের অবস্থা অত্যন্ত খারাপ, চারিদিকে সব আমার কাজ বাড়ানো, একদম কোথাও আমার কাজ কমানো নেই, মানে চারিদিক ছিটানো। তো ওর বাবা আগের দিন আর কি বসে বসে মালপত্র ঠিকঠাক করছিল। তো যখনই মালপত্র ঠিকঠাক করে এরকম ছড়িয়ে যায় চারিদিক আর কি, এলোমেলো হয়ে যায়। তো সকাল সকাল আর করে বেরোতে পারিনি, তো সব রেখে এইভাবে বেরিয়ে গেছে। তো আমাকে গোছাতে হবে সব। তো প্রচুর কাজ আজকে, বিছানাপত্র চারিদিক এলোমেলো, ওদিকে বাসন কোসনও রয়েছে, জামা কাপড়ও রয়েছে। তো আগে ভাবলাম এই বালিশগুলো রোদ্দুরে দিয়ে জামা কাপড় এই বিছানাটাই আগে পরিষ্কার করে নিই, না তো আইবির আবার অসুবিধা হয়, ও একা একা শুয়ে থাকে, আবার উল্টে যায় নিজে নিজেই, কোনটা আবার কি মুখে দিয়ে দেবে, তাই জন্য আমি ভাবলাম আগে বিছানাটাই পরিষ্কার করি। তো বিছানাটা আজকে রোদ্দুরে দিচ্ছি, সব বিছানা মানে বিছানার নিচে যেগুলো পেতে রাখি আর কি, তোশক, তারপরে একটা কম্বল, কাঁথা, এই সমস্ত সব তুলে তুলে এনে রোদ্দুরে দিচ্ছি। রোদ্দুরটা উঠলে মনে হয় যেন পুরো ঘর সমেত আমি রোদ্দুরে দিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় তো ভালো লাগে, কিন্তু তোলার সময় ভালো লাগে না, মানে আলিস্য আলিস্য টাইপের লাগে, খাটনি খাটনি টাইপের লাগে। কিন্তু রোদ্দুরে দেওয়ার সময় খুব ভালো লাগে, মানে যত জিনিস দিই অতই কম। তো দেখো এবার কম্বল কাঁথা সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে আয়ুর মাথায় আমি তেল মালিশ করছি, গায়ে ওই যে কী বলে ওটাকে, কী তেল যেন, হ্যাঁ জ্যাক বডি অয়েল, জ্যাক বডি অয়েল তেলটা দিয়ে আমি ম্যাসাজ করে দিচ্ছি। আর এখন মাথায়ও সর্ষে তেল দিয়ে এইভাবে ম্যাসাজ করে দিচ্ছি। তো দেখো চুলগুলো বেশ এত না আমার পোড়ার কপাল না বন্ধুরা, কি বলবো তোমাদের, সত্যি কথা। যেদিন দেখি হাতে বেশি কাজ থাকে সেদিনই যেন আমার কাজগুলো বাড়ে আরো। এই ঘুম পাড়িয়ে আবার আমি গেছিলাম কাজ করতে, তো কান্না শুরু করে দিয়েছে, কোলে নিয়ে নিয়েছি। কোলে নিয়ে আর কি এখানে খিচুড়ি বসাচ্ছিলাম নিজের জন্য, আগে মানে ওর বাবা তো আসবে না কাজ থেকে, রাত্রে আসবে একবারে, তো ভাবলাম নিজের জন্য একটু আমি খিচুড়ি বসিয়ে নিই। তো চালটা নিয়ে নিয়েছি, আর ডালটা নিতে গিয়ে দেখো কী কাণ্ড হলো, সমস্ত ডাল হাত থেকে স্লিপ খেয়ে পড়ে পুরো ঘর আমার ছিটিয়ে গেল। বিছনাপত্র নিয়ে আর হাত দিয়ে ডালের কৌটোটা আর কি পারছিলাম, ব্যাস স্লিপ খেয়ে পড়লো এমন, সমস্ত ডাল ছড়িয়ে গেল ঘরের মধ্যে। কাজ বেড়ে গেল, ডালগুলো নষ্ট হলো, দেখি বেছে বেছে তুলতে হবে আবার। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করনি, আমারই হাত স্লিপ খেয়ে গেছে। ও ঘাবড়ে গেছে, ওকে বকা দেবো কিনা। তো যাই ডালগুলোকে পরিষ্কার করি, এতগুলো ডাল পড়ে গেল। সেই সাত সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি তারপরে। আর এখন যে জলখাবার বানাবো তারও উপায় নেই, আগে কিনে একা একা সামনে উঠতে পারছি না। তো কোনো বাচ্চাকেও দেখতে পাচ্ছি না সামনে, যে দোকানে কিছু আনাবো পাউরুটি দেখতে পাচ্ছি না হাতের সামনে। সবার আসলে পরীক্ষা চলছে, তো বিল্ডিংয়ে সব বাচ্চারা আর কি স্কুলে গেছে পরীক্ষা দিতে।
তো কি খাবো, এই যে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, আর এখানে 1 মগ জল নিয়ে নিয়েছি। এই যে আজ খালি আমার হাত থেকে পড়ছে, জানি না কি আসবে। তো এই জল বিস্কুটই খেয়ে নিই জলখাবারে, আর তারপর দেখি কখন রান্না করি। যে আমার সোনা মানিক খেলছে একা একা। বাবাই, টুঙ্কু বাবা, টুঙ্কু বাবা। অনেকদিন ধরে আয়ুর এই জামা কাপড়ের ঝুড়িটা ভাঁজ করা হচ্ছে না, তো ভাবলাম জামা কাপড়ের ঝুড়িটাও আর কি আমি বার করে নিচ্ছি জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। আর দেখবে ভাঁজ করে রাখলে না জামা কাপড় ওগুলো মানে অনেকগুলো জামা কাপড় রাখা যায়। আর যদি এলোমেলোভাবে থাকে তো ঝুড়ির ঢাকনাও যেন উঁচু হয়ে যায় রাখতে রাখতে জামা কাপড়। তো গুছিয়ে রাখলে পাট পাট করে রাখলে সব জামা কাপড় বেশ ভালোভাবেই এঁটে যায়। না তো ওই এলোমেলো করে রাখলে ঝুড়ির ঢাকনা যেন উঁচু হয়ে যায় আর জামা কাপড়গুলো আঁটেও না। তো জামা কাপড় ভাঁজ করতে করতে ওদিকে আমার গ্যাস এসে গেছিলো, আজকে সিলিন্ডার বুক করে দিয়েছিলাম। তো এই সিলিন্ডারটা যেটা খালি সেটা টেনে টেনে আমি এখানে দরজার সামনে করে দিলাম, আর ওই গ্যাসওয়ালা দাদাটা আর কি ভিতরে ঢুকে দিল ভর্তি সিলিন্ডারটা। আর এবার দিয়েছে আমাকে সই করতে, তো সই করে কাগজটা দিয়ে দেবো ওনাকে, উনি নিয়ে চলে যাবে। আর আয়ুর অবস্থা দেখো, ওকে আমি কোথায় শুয়ে রেখে গেছি আরও গড়িয়ে গড়িয়ে কোথায় চলে এসছে। তো আবার ওকে সাইড করে আবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। তো দেখো ঝুড়িটা ভাঁজ করে সাইডে করে দিয়েছি, আর যেগুলো ভিজে জামা কাপড়গুলো ছিল আয়ুর সেগুলো আমি জানলায় এভাবে মেরে দিচ্ছি। আয়ু না ঘুমালে আমি কোনো কাজ করতে পারবো না, আর ও কিছুতেই ঘুমোচ্ছিল না, তাই ভাবলাম ওকে অনেকদিন হয়ে গেলে স্নান করাচ্ছি না, তো ঘষে ঘষে একটু স্নান করে দিই সাবান দিয়ে। তো ঘরের মধ্যে তো জায়গাই নেই, তো ভাবলাম ব্যালকানিতে ভালো রোদ্দুর পড়ছে, যে ব্যালকানিটাই স্নানটা করিয়ে দিই ওকে। তো এখানে গামলায় গরম জল আর মগে ঠান্ডা জল মাথার জন্য নিয়ে রেডি করে বসে পড়েছি। তো ওই দেখো স্নান করার সময় গামলাটা আবার ধরে নিচ্ছে 2 হাত দিয়ে। একটু বড় হচ্ছে তো এখন পাকা পাকা ভাব। তো এবার ওকে আমি সাবানটা দিচ্ছি, এই হিমালয়ের সাবানটা আমি ইউজ করি ওর জন্য। জনসন বেবি আর হিমালয়ের দুটো মিশিয়ে ইউজ করি, মানে দুরকম সাবানই ইউজ করি ওকে। কখনো কখনো হিমালয় আনি, কখনো কখনো জনসন বেবি, দুটোই ভালো লাগে আমার, আর দুটোকে শ্যুটও করে। তো ওকে ঘষে ঘষে এবার স্নান করে দিচ্ছি, মাথায়ও শ্যাম্পু করিয়েছিলাম, কান ছিল বলে আর দেখাতে পারলাম না। তো এবার স্নান টান করে এসে ওকে আমি তেল ঢেলে দিচ্ছি আবারও। দেখেছিলাম এখনো কাজকর্ম আমার ওরকমই ছেটানোই রয়েছে, তো দেখো ঘর দুয়ার ওরকমই ছেটানো রয়েছে, শুধু আয়ুকে এখন স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে দেখো 1:45 বেজে গেছে, আর আমার মানে খুব ডেঞ্জার খিদে পেয়ে গেছে, মানে আর থাকতে পারছি না। তো ঝটপট একটু প্রেসার কুকারে খিচুড়ি বানিয়ে নিলাম, খিচুড়ি ডিম ভাজা আর একটু চানাচুর ছিল ঘরে, ওটা আমি নিয়ে নিচ্ছি, আর ঝট করে খেয়ে তারপরে আবার কাজে লেগে যাবো। তো ও আবার কখন উঠে পারে তাহলে হয়ে গেল ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বাসন কুসন সব ধুয়ে রেখেছি, ধুয়ে রেখে ঘর দুয়ার পরিষ্কার করলাম, ঘরে প্রচুর ধুলো, সব ধুলো পরিষ্কার করলাম। আর এবার শুধু ঘরটা মুছবো, ওই যে চেয়ার ফেয়ার সব উপরে তুলে দিয়েছি ধুলো পরিষ্কার করছিলাম বলে। নেই, বোতলগুলোকে এখানে সাজিয়ে রাখি এইভাবে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আয়ুর বাটি আর চামচটা এই ভিম জেল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি, আর ফুটিয়েও নেবো যে বাটি আর চামচটাকে। আর শোনা আবারও উঠে গেছে ঘুম থেকে। তো এখন স্নান কমপ্লিট করে আয়ুর খাবার বাটিটা আর কি ফুটিয়ে রাখলাম মেঝে থেকে, আর এখন চলে এসেছি হচ্ছে গাছগুলোতে জল দিতে। তো বিকাল হয়ে গেছে আর গাছের মাটিও শুকিয়ে গেছে, তো একটু গাছগুলোতে জল, এখন গাছ ফাছে জল দিয়ে একটু আয়ুকে নিয়ে ছাদে এসেছি। ও আসলে ওর বাবা তো এতদিন কাজে যাচ্ছিল না আর কি, বাড়িতে ছিল। তো বাড়িতে থাকাকালীন আয়ু তো একদম বাবাকে পেয়ে খুব খুশি, মানে কোনো ওর দুঃখই নেই। আর যেই আজকে ওর বাবা কাজে গেছে অমনি ওর শুরু হয়ে গেছে মন খারাপ, ঘরের মধ্যে থাকতে চাইছে না, কান্না করছে। তাই ভাবলাম একটু নিয়ে ছাদে কিছুক্ষণ হাঁটাচলা করি, হাঁটাচলা করার পর আবার চলে যাবো ঘরে। পাপা একটু দেখা করে দাও বন্ধুদের সাথে, হাই বলি দাও। দেখো মুখ চোখের অবস্থা দেখো, মুখ কত গম্ভীর। তাও এখন একটু ঠিক আছে ছাদে আনার পর, না তো ঘরে ছিল যখন তখন আরও মুখ গম্ভীর করে রেখেছিল। তো এই এখন ছাদে ঘোরাফেরা করছি আমরা। আর এই যে আমার আরেকটা সঙ্গী আমার সাথে এসছে, রূপসা। যাস না, দিয়ে যাস না। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:45।
তো এখন আমাকে বেরোতে হবে। আসলে স্বনির্ভর গোষ্ঠী যেখানে আমি আর কি একজন সদস্য, সেখানে আজকে মিটিং ডেকেছে, তো সেই মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো বাড়িতে কেউ নেই আয়ুকে ধরার, তো আয়ুকে সাথে করেই নিয়ে যাচ্ছি। এই যে আমি আর আয়ু দুজনেই রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরোবো। এই যে পৌনে 6টা বাজে, 6টা এখন বাজেনি, 6টার সময় ডেকেছে। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি আমার ডেইলি লাইফস্টাইল ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসবো আমার জীবনের নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।